পরিস্থিতি এর জন্যই খারাপ হচ্ছে। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছে যাই। ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্য আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছিলাম। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। দর্শকবিন্দু, ভিডিওটি হচ্ছে যখন মেয়ে মানুষ একটা ছেলের উপর অতিরিক্ত ক্ষেপে যায় তখন কিন্তু এরকম সিচুয়েশন গড়ে ওঠে। দর্শকবিন্দু, সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরিস্থিতি এর জন্যই খারাপ হচ্ছে। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছে যাই। ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্য আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছিলাম। কি চান এখন আপনি? আমার একটাই কথা, যেহেতু পরিস্থিতি এর জন্যই খারাপ হচ্ছে। সামনাসামনি ধরা খাইছি, আমি এখানে সংসার করব না। আর যদি 10টা বউ থাকে বাচ্চা থাকে আমি আর কাছে যাই। কার কাছে? ফরিদুল। ফরিদুলের কাছে। আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে? মিনিমাম 10 বছর। 10 বছর। আচ্ছা, আপনার সন্তান কতজন? একটাই মেয়ে। একটাই মেয়ে। আপনার নাম কি? ও ঠিক আছে। আমি তো ওরা দুজনের পছন্দ করে ওকে দুজনকার মিল করে দেওয়ার জন্য আমি ওদের রুমের ভিতরে ঢুকাইছিলাম। আমি জাস্ট আমি ওদের সহযোগিতা করছি, সাহায্য করছি। আমার কারোর সাথে কোনো সম্পর্ক নাই, কিছু নাই। আমি ওই সাথে যে ছেলেটার আমি চিনি না, আমি শুধু একজনের নাম কি? নাম কি ওর? ফরিদুলের এই চিনি। আচ্ছা, তার সাথে একজন আসছে, আমি তাকে চিনি না। সম্পর্ক ছিল কার? ফরিদুলের সাথে সম্পর্ক কার ছিল? রত্না ছিল। আচ্ছা, আপনি তাকে বাড়ি আসার জন্য সহযোগিতা করছেন? আচ্ছা, কতদিনের সম্পর্ক তার সাথে বলতে পারেন? 10 বছরের সম্পর্ক। 10 বছর। আচ্ছা, আপনাকে এইভাবে নির্যাতন বা আপনি কেন এখানে আছেন, আপনার কি মনে হয়? এখন আমার একটাই ভুল হয়েছে যে আমি ওদের সহযোগিতা করে রুমের ভিতরে ঢুকাই, মানে আমিও ছিলাম সাথে। আচ্ছা, আমি যদি লোকজন জড়া করতাম তাহলে এই বিষয়টা আমার ঘাড়ে চাপতো না। এখন কি চান আপনি? এখন কি চান? এখন আমি চাই তাদের সমাধান হোক। সমাধান হোক। হ্যাঁ, তারা দুজনের বিয়ে করুক, আমি এটাই চাই। না না, আমার শরীরে ধামাকানা হাত দিয়েছে। এটা ওনার স্বভাব। উনি ওনার পজিশন ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে উনি শারীরিক সম্পর্ক করে। এসে আমাকে জোর করে কাজী অফিসে নিয়ে গেছে, নিয়ে একটা বিয়ে করছে, বিয়ের একটা নাটক করছে। আমার অভিযোগটা ছিল খান মাহমুদুল হাসান, উনি হচ্ছে ডিবি সহকারী কমিশনার, বর্তমান মিন্টু রোড আছে ঢাকা ডিএমটিতে। ওনার সাথে দীর্ঘদিনের সম্পর্ক। উনি অ্যাকচুয়ালি আমার সাথে বিয়ের কথা বলে 5 বছর সম্পর্ক করছে, একাধিকবার শারীরিক সম্পর্ক করছে। এটা ওনার স্বভাব। উনি ওনার পজিশন ব্যবহার করে বিভিন্ন মেয়েদের সাথে উনি শারীরিক সম্পর্ক করে। আমার সাথেও সেমটা করছে। এবং আমরা গত 25 সাল থেকে আমরা লালবাগে একটা বাসা ভাড়া করে একসঙ্গে থাকতাম আর কি। তো তারপর আমি তাকে বললাম বিয়ের ব্যাপারে, তো সে বিয়ে করতে রাজি হয়নি। রাজি না হলে আমি চকবাজার থানায় গিয়েছিলাম কথা বলার জন্য, মামলা করার জন্য। তখন চকবাজার থানা থেকে বললো, মাহফুজ নামে যে এসি ছিল চকবাজার থানার, উনার হচ্ছে ব্যাসমেট খান মাহমুদুল হাসান, আমি যার বিরুদ্ধে অভিযোগ করতেছি। তো উনি বললো যে মামলা না করতে, বিয়ে করতে। তখন উনি আমি তখন অফিসে ছিলাম, উনি ইনস্ট্যান্ট এরকম 2টা বাজে এসে আমাকে জোর করে কাজী অফিসে নিয়ে গেছে, নিয়ে একটা বিয়ে করছে। বিয়ের একটা নাটক করছে আর কি, বিয়ে করে নাই। বিয়ের কাগজ, হ্যাঁ আমি সিগনেচার করছি, সেও করছে, কিন্তু ফাঁকা কাগজে সিগনেচার করছে। সাক্ষী ছিল, তার পক্ষে সাক্ষী ছিল, আমার পক্ষে। আমি পরে আমার অফিসের বসকে ডেকে নিয়ে আসছিলাম, তখন ইনস্ট্যান্ট কেউ ছিল না। আপনি কোথায় জব করেন? আমি জব করি পলাশিতে একটা রিসার্চ লিমিটেড কোম্পানিতে চাকরি করি। পরে যখন এই ধরনের ঘটনা উনি আমাকে জোর করে যখন নিয়ে আসছে, তখন আমি আমার অফিসের বসকে ডাকলাম। তো উনি বিয়ে করে আমাকে কাজী অফিসে ফেলে রেখে উনি পালায় চলে গেছে। এরপর থেকে ওনার সাথে আমার চলে গেছে মনে হচ্ছে। উনি তো প্রতারণা করতেছে। উনি তো বিয়েটা করছে শুধুমাত্র ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য, এবং উনি বিয়ে করে ইনস্ট্যান্ট আবার ডিভোর্স করে দিচ্ছে। কতদিনের সম্পর্ক ছিল আপনার? 5 বছরের সম্পর্ক ছিল। প্রথমে আপনার সাথে সম্পর্ক গড়ে ওঠার আসলে কারণটা কি ছিল? কিভাবে আপনার ওনার সাথে সম্পর্ক? আমার সাথে ওনার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় 2020 সালের এপ্রিল মাসে। তারপর থেকে ওনার সাথে আমার